উর্মি, আপনি জানেন যে হাইকোর্টে যে রায় দিয়েছে এই রায় আমরাও শুনেছি এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এই রায় শুনেছে, কিন্তু তারা কিন্তু সেই রায় শুনে কিন্তু তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতে পারেনি। তারা কিন্তু বলছে যে এই রায় দেবে এবং দীর্ঘ 1 মাসের জন্য কেন স্থগিত করা হয়েছে এমনটি কিন্তু বলছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক ফুটওভার ব্রিজে। এখানে দেখা যাচ্ছে যে তীব্র গরমের মধ্যে মানুষ কিন্তু যে নিচে যে আন্দোলনকারী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য কিন্তু এই সড়কটি, এটি কিন্তু একটি মহাসড়ক, সেই মহাসড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যে মহাসড়কটি বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে, যারা এই সড়কটি ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছিলেন, তাদের কিন্তু ভোগান্তির আর কোনো শেষ নেই। আপনি দেখতেছেন নিচে ঢাকা থেকে যে আরিচাগামী যে লেনটি রয়েছে সেই লেনে কিন্তু গাড়ির দীর্ঘ থেকে দীর্ঘতর সারি রয়েছে এবং তার পাশেই কিন্তু রয়েছে, আপনি দেখছেন যে আরিচা থেকে ঢাকা মুখী যে সাইডটি রয়েছে সেই সাইডে কিন্তু বিভিন্ন মানুষ পায়ে হেঁটে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যে যেখানে যাওয়ার সে সেখানে যাচ্ছে, গন্তব্যে যাচ্ছে। আমরা একটু কথা বলতে যাচ্ছি একজন পথচারীর সাথে। আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন? আপনি, আপনার হাতে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ফাইল টেল রয়েছে, কোথায় যাচ্ছেন? আমি গেছিলাম সাভারে এনাম মেডিকেলে, ওখান থেকে আসতেছি আর কি, হেঁটেই আসলাম। কারণ কতদূর হেঁটে আসছেন? তো প্রেসক্রিপশন কেন? জি, ওটা তো মেডিকেলে কালকে দেখানোর কথা ছিল, এই জন্য গেছিলাম। আসতে আসতে আপনার অত লাগে আর কি। অনেক দূর হেঁটে আসছেন। কোথায় যাবেন আপনি? যাবেন? আমি যাবো নবীনগর। নবীনগর মধ্যে হেঁটে যেতে হবে? এখন না কিছু না পাইলে তো যাওয়াই লাগবে, যেহেতু আন্দোলন ডাক। কোনো বাহন পাচ্ছেন না? ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন পথচারীর কথা যে তিনি কষ্ট আসছে। ভাই, আমরা আরেকজন পথচারীর সাথে একটু কথা বলতে যাচ্ছি যে ভাই আপনি এখন কোথা থেকে আসলেন? দেখলাম যে ছোট বাচ্চা নিয়ে আসলেন, তীব্র গরমে কোথা থেকে আসলেন এবং কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি মানিকগঞ্জ, এখন সাভার থেকে আসতেছি। সাভার থেকে আসছেন? হ্যাঁ, হেঁটে আসলাম এখন। হেঁটে আসছেন এই বাচ্চা নিয়ে। হ্যাঁ, একটু আপনার অনুভূতিটা একটু যদি বলতেন যে কি অবস্থা রয়েছে। এটা অনুভূতি কি বলবো, অনুভূতি অনেক ধিক্কারজনক। এটা এই বাংলাদেশ আমরা চাইনি। আপনি যে আন্দোলনের বিষয়, ছাত্ররা যে আন্দোলনটা করতেছে, কোঠা আন্দোলন, এই বিষয়টা নিয়ে আপনি কি এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন? অবশ্যই আমাদের তাদের সাথে আমরা একমত। অবশ্যই আন্দোলনকারীদের, আপনি তীব্র এত কষ্ট করতেছেন তারপরও আন্দোলনকারীদের সাথে আপনি একমত রয়েছেন? ইয়েস, আমরা একমত। হয়তো তারা দেশের ভালোর জন্যই কিছু করছে। আমরা আপনারা এই কষ্টটা মেনে নিয়েছি? মেনে নিয়েছি। সবার সাথে বাংলাদেশের জনগণ যেভাবে শান্তি পাবে, যেভাবে ভালো কিছু হবে, সেই আশা আমরাও করি। যেমনটি শুনছিলেন যে পথচারী যারা রয়েছে তারা কিন্তু তীব্র গরমের মধ্যে ছোট্ট একটি বাচ্চা নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক কষ্ট করতেছেন, তারপরেও কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে তাদের সাথে কিন্তু একমত পোষণ করে যাচ্ছেন। এবং আমরা এই রকম আমাদের অনেক পথচারীর সাথে আমরা কথা বলেছি, তারা সকলেই বলছেন যে এখান থেকে যে একটি যে কোঠা বৈষম্য রয়েছে সেই কোঠা বৈষম্য থেকে সরে আসার জন্য কিন্তু অনেক যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতেছেন। পাশাপাশি আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি যে তারা কিন্তু যে বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি তারা সন্তুষ্ট না। তারা বলছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত 5% বা এর কাছাকাছি না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং তারা রাজপথ থেকে শুরু করে কোনো কিছুই তারা ছেড়ে দেবেন, এমনটি বলছেন কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছেন। তাই এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের আজকের মতো সর্বশেষ তথ্য। উর্মি।